السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال الله عز وجل في موضع آخر: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال أيضا في موضع آخر: ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثنتان موجبتان. فقال رجل: يا رسول الله ما الموجبتان؟ قال رسول الله صلى الله عليه وسلم: من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه مسلم. عن عبد الله بن عمرو رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا أنبئكم بأكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس التي حرم الله وفي رواية اليمين الغموس. رواه البخاري. সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, শিরকের পরিণাম শিরোনামে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা চলাকালীন আপনারা কেউ উঠা বসা করবেন না। কারো প্রয়োজন থাকলে, একান্ত প্রয়োজন থাকলে চলে যেতে পারেন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হবে, আর আপনি বুড়ো আঙ্গুলি দেখে চলে যাবেন, এটা অবমাননাকর। পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে জঘন্য নোংরা পাপ হলো শিরক। শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা হয়, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আরেকটি দ্বিতীয় পাপের নাম হলো বিদআত। বিদআত করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাচ্ছিল্য করা হয়। দুইটারই পরিণাম ভয়াবহ, তবে শিরকের পরিণাম আরো ভয়াবহ। শিরক করে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। এমনকি ও জাহান্নামে থাকলেও কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশও করবেন না, জাহান্নাম থেকে বের হতেও পারবেন না। হাদিসগুলো পরপর আসবে, আগেই বলে নিলাম। শিরক মানে আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শরীক স্থাপন করা। যদি
কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর ইবাদতের সাথে যোগ করা হয়, সংশ্লিষ্ট করা হয়, তাহলে সেই ইবাদতটা শিরক হবে। এইভাবে বুঝি। মাজারে গিয়ে গরু বা ছাগল দান করলেন, কিন্তু জবেহ করলেন আল্লাহর নামে। আপনাকে বললাম মাজারে দিলেন কেন? যে হ্যাঁ, আল্লাহর নামেই মাজারে দিয়েছি। নামটি বলছে আল্লাহর, স্থান কি? মাজার। তাহলে আল্লাহর একক ইবাদতের সাথে মাজারকে সংশ্লিষ্ট করা হয়েছে, এই জন্য এটা শিরক হয়ে গেছে। ওইটাই যদি আল্লাহর নামে আল্লাহর মসজিদে বা নবীর মাদ্রাসায় দান করা হতো, তাহলে আবার ঠিক হতো। সংশ্লিষ্ট করা কাকে বলে? মসজিদে সালাত আদায়ের জন্য গেছেন, কিন্তু উদ্দেশ্য হলো ইমামকে সন্তুষ্ট করা বা শ্বশুরকে সন্তুষ্ট করা। সালাত পড়লেন, কিন্তু আরেকটি উপসঙ্গ তার সঙ্গে যোগ হয়েছে, সেটা কি? শ্বশুরকে সন্তুষ্ট করা। পবিত্র কোরআনের আয়াতই লিখেছেন। কোরআনের আয়াত লেখা পাঠ করা কি অন্যায়? নেকির কাজ। এই আয়াতটি যদি আপনি তাবিজ করে গলায় ঝুলিয়ে দেন, তাহলে কি হবে? এটা সংশ্লিষ্টতা বুঝতে পারছেন? একে শিরক বলে। শিরকের পরিণামটা অত্যন্ত ভয়াবহ। ছোট করে বুঝিয়ে দিই। আশ-শিরকু ফিত তাওহীদ কাল হাদাস ফিল উযু। ওযু করে, গোসল করে, পবিত্র হয়ে, দামি জামা পরে, আতর মেখে, টুপি মাথায় দিয়ে, অত্যন্ত মূল্যবান জায়নামাজ নিয়ে মসজিদে গেছেন। যাওয়ার পরে যদি বায়ু নিঃসরণ হয়ে যায়, সালাত পড়া যাবে? এটা আপনার কাছে পরিষ্কার যে পাগল ছাড়া এমত অবস্থায় কেউ সালাত পড়বে না। ও মসজিদ থেকে বেরিয়ে ওযু করে তারপরে আবার ঢুকবে। আপনার এত প্রস্তুতি, বায়ু নিঃসরণ হওয়া মাত্র আর কাজে লাগলো না, ওযু আবার করতে হবে। ঠিক 55-60 বছর বয়স, আপনি অনেক ইবাদত করেছেন, দান করেছেন, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, হজে গেছেন, সিয়াম পালন করেছেন, কিন্তু 60 বছর বয়সে চেয়ারম্যান মনোনীত হলেন। 21শে ফেব্রুয়ারির দিনে একটা ফুল কিনে নিয়ে গিয়ে খাম্বার কাছে দিয়ে দিলেন। 60 বছরে যা করেছেন, ওযু নষ্ট হওয়ার মতো সবই নষ্ট হয়ে গেছে। কথা বলছেন কেন? আপনারা কেউ কথা বলবেন না, আলোচনার পরে কথা হবে। আমি বুঝাচ্ছিলাম আশ-শিরকু ফিত তাওহীদ কাল হাদাস ফিল উযু। কোরআন এবং হাদিস দ্বারা রেফারেন্স সহ বুঝিয়ে দেব। খাতা কলম থাকলে লিখে নিন। শুরুতে বুঝিয়ে দিলাম, পুকুরে বড় বড় মাছ আছে, ওই পুকুরে যদি বিষ দেওয়া হয়, শুধু পানি নষ্ট হবে? মাছ মারা যাবে না? খুব সুন্দর করে এটা বুঝলেন, তো শিরকটা বুঝলেন না কেন? মাছ থাকবে? ঠিক শিরক করা মাত্রই আপনার আমলও নষ্ট হবে, ঈমানও নষ্ট হবে।
দুইটাই নষ্ট হবে। এক নম্বর, যদি কোনো ব্যক্তি শিরক করে ও যেন মনে রাখে সবচেয়ে বড় পাপ করলাম। সূরা লুকমান 13 নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান রাহিমাহুল্লাহর কথা নকল করে আল্লাহ বলছেন, তার ছেলেকে বলেছিল, এই বাচ্চা শোনো, লা তুশরিক বিল্লাহ। লুকমান তার ছেলেকে বলছে তুমি শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 2য় খণ্ডের 884 পৃষ্ঠা খুলুন, আল্লাহ নবী সাহাবীদেরকে সাবধান করে বলছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের, সাহাবীরা আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপ কোনটি, যতগুলো বড় পাপ আছে তার মধ্যে কোনটি বড়, এটা কি বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা হলো সবচেয়ে বড় অপরাধ। কোরআন প্রমাণ করলো সবচেয়ে বড় অপরাধ শিরক, হাদিস প্রমাণ করলো সবচেয়ে বড় পাপ হলো শিরক। যে শিরক করবে সে যেন মনে করে আমি সবচেয়ে বড় অপরাধ করলাম, এর চেয়ে বড় অপরাধ নেই। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরককে কত ঘৃণা করতেন। আপনাকে বুঝালে আপনি বুঝতে চান না, খুলুন সূরা আনাম 88 নম্বর আয়াত। বলছিলাম 1 নম্বর সবচেয়ে বড় অপরাধ, এত বড় নোংরা পাপ আর কিছু নেই। যত জঘন্য পাপকে আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় পাপ শিরক। 2 নম্বর, শিরক করা মাত্রই যত আমল করেছিলেন 70 বছরে সব নষ্ট হয়ে যাবে। সূরা আনাম 88 নম্বর আয়াতটা খুলুন, আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু, তারা যদি শিরক করে, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যত আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহর ঘোষণা পরিষ্কার। আমি চূড়ান্তভাবে বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত যে সংবাদ দেওয়া হয়েছে এই সংবাদের কোনো হেরফের হবে না। আল্লাহর কথায় চূড়ান্ত, আপনার দাবি মিথ্যা। যত বড়ই দাপট দেখান না কেন, আপনি শিরক করার পরে দাপট দেখাচ্ছেন, আপনার দাপট 5 বছর, আপনার দাপট 10 বছর, 50 বছর, 80 বছর, নইলে 150 বছর। তারপরে আপনার সাথে আমার বোঝাপড়া হবে, ইনশাআল্লাহ হবেই বোঝাপড়া। যেটা বললাম একটুকে হেরফের হয় নিয়ে যাব, 1500 বছর পার হয়ে গেছে। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 19, 20, 20, 19.5 কোনদিন হবে না, হওয়ার প্রশ্নই আসে না। যা বলেছেন ওটাই চূড়ান্ত। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই লোকেরা যদি শিরক করে যা আমল উপার্জন করেছে, যা আমল করেছে সব নষ্ট হয়ে যাবে। আরে আপনি নষ্ট হবে, আপনার আমল নষ্ট হবে তো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ লক্ষ্য করে বলছেন লাইন আশরাকতা, হে মুহাম্মদ তুমিও যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই তোমার আমলও নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি অবশ্যই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখছেন কথা কত শক্ত কথা। লাইন আশরাকতা, আরে তুমিও যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই তোমার আমলও নষ্ট হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আমল নষ্ট তো জাহান্নাম। সূরা জুমার 65 নম্বর আয়াত। শিরক করলে যে আমল নষ্ট হয়ে যায়, একটি হাদিস বিশ্লেষণ করুন, চলুন দেখানোর জন্য যায় আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বলছেন, দাখালাল জান্নাত রাজুলুন বিজুবাবিন ওয়া দাখালান নার রাজুলুন বিজুবাবিন। ইমাম আহমদ বিন হাম্বলের একটি গ্রন্থ কিতাবুজ যুহদ, এই যুহদ গ্রন্থের 16 এবং 17 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন একজন ব্যক্তি জাহান্নামে যাবে একটি মশার কারণে,
আর একজন ব্যক্তি জান্নাতে যাবে একটা মশার কারণে। মশা মাছি হলো জান্নাতের মানদণ্ড, জাহান্নামের মানদণ্ড। সাহাবা একরাম বললেন, আপনি কি বললেন এটা? কাইফা তারা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দ্বারা আপনি কি বুঝাতে চাইলেন? একটা মশা একটা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, একটি মশা একটা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে? এটা কেমন কথা বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও তোমরা বুঝতে পারোনি? মাররা রাজুলান আলা কওম, একটি এলাকা দিয়ে দুইজন ব্যক্তি পার হচ্ছে, ওয়ালাহুম সানাম, তাদের একটি মূর্তি আছে, খানকা বা মাজার রয়েছে। তাদের দাবি মানরা আলাইনা, যে আমার এই দিক দিয়ে অতিক্রম করবে ফালিয়ুকাররিব লাহু শাইয়্যা, সে যেন এই মূর্তির কাছে কিছু দান করে, এই কবরে কিছু দান করে। ফাকালু লিআহাদিহুমা, দুইজনের একজনকে বলল তুমি কিছু দান করো। ওই ব্যক্তি বলল, লাইসা ইনদি শাইয়্যুন উকাররিবু ইলাই, ভাইরা আমার তো কাছে কিছু নেই দান করার মতো। তারা দাবি করলো, ওয়ালাউ কুনতা যুবাবান, আরে তুমি যদি একটা মশা মানত করতে পারো তাও মানত করো। ফাকাররাবা লাহু যুবাবা, ওই ব্যক্তি একটা মাছি মানত করে দিল। ফাখাল্লু সাবিলাহু, তখন তারা বলল, ঠিক আছে তুমি চলে যাও, তোমার রাস্তা ছেড়ে দিলাম, যেহেতু মশা মানত করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাখালান নার, ও জাহান্নামে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা পরিষ্কার, অবুঝ, বুঝা যায় না এমনটা নয়, পরিষ্কার। এই দেওয়া মাত্রই প্রমাণিত হলো ও জীবনে যতবারই হজ করুক না কোনো কাজ করলো না, দিল শেষ। হজ করুক, যাকাত দিক, সালাত আদায় করুক, মসজিদ তৈরি করুক, কোনো লাভ হবে না। একটি কথা বলতে ভুলে যাচ্ছি, মাঝখানের একটি কথা। আয়ুব সাহেব বলে গেলেন, কালকে বলবো তাও ভুলে গেলাম, আজকে বলছি তাও ভুলে গেলাম। কেউ দান করলে লিল্লাহে তাকবীর মারহাবা দিতে হয় না। আপনারা কি অসন্তুষ্ট হলেন? আপনাদের ভাষায় বলি, আনসারী একজন সাহাবী তার দুই স্ত্রীর মধ্যে, মানে দুই বইয়ের মধ্যে এক বউকে দান করে দিলেন আর এক মুহাজির সাহাবীর জন্য। এই দানটা কত বড় দান হতে পারে? ছোটখাটো দান হয়ে গেল, তাই না? দুইজন স্ত্রী মুহাজিরদের সাথে কেউ বিয়ে দিতে চায় না। এরা মক্কা থেকে মদিনায় গেছে, কতদিন থাকবে না থাকবে তার হিসাব নাই। ওদের সাথে বিয়ে দেওয়া মানে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করা। যাদের দুইটা স্ত্রী ছিল, একটা স্ত্রীকে ওয়াকফ করে দিয়েছেন, দান করে দিয়েছেন, তালাক দিয়ে ঠিক আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আমি এই স্ত্রীটাকে দিয়ে দিলাম। কি দোয়া করতে পারেন? আপনার কি মনে হয়? এইটা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করেছিলেন, 3780 নম্বর হাদিস সহিহ বুখারী, 3780 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আপনাদের পেট ভরবে না এই দোয়া পড়লে। আল্লাহ রাসূল বলেছেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। বউ দান করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছেন। এই দোয়া পড়লে কি নেকিটা হবে? বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ তোমার সম্পদে তোমার পরিবারে বরকত দান করবে। দোয়াটা খুব ছোট হয়ে গেল, তাই না? না, আপনাদের মন ভরেনি, এখনো ভরেনি। মারহাবা না বলা পর্যন্ত, নারায়ে তাকবীর না বলা পর্যন্ত কেউ সন্তুষ্ট হবে না। এর নামই ঈমান, এর নামই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই দোয়াটাও পড়েছেন। কোন দোয়া জানেন? উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক জিনিস দান করলেন, করার পরে দোয়া করছেন আল্লাহ রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। না, আপনাদের পেট ভরল না। এরপরে পৃথিবীর সমস্ত আলেম মিলে যদি
অনেক দোয়া করে, ছোট্ট বাক্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চারিত যে না বলে, হাজার কেন কোটি আলেম যা দোয়া করেছে 5 পয়সা দাম না হয়, ওটাই বলতে হবে। মসজিদে ওঠার সময় বলতে হয় কি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়ার অর্থ জানেন? আল্লাহ তুমি তোমার যত রহমতের দরজা আছে সবগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়াটা না বলে যদি পৃথিবীর সমস্ত আলেম মিলে যদি একটা আরো ভালো দোয়া তৈরি করে, নেকি হবে বললে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে যেটা বের হয়েছে, এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসে এতটুকুই যথেষ্ট। ভুলে গেছেন কি হাদিস বলছিলাম? দান করার বিষয়টা। আমারও ইচ্ছা করছে একটু মসজিদে দান করার জন্য বলতে। একটা হাদিস শুনিয়ে দিই, 738 নম্বর হাদিস। অনেক ভ্যান চালক আছে, আশ্চর্য হলাম, একজনও 100 টাকা দান করলো না। শুনতে পেলাম না, হয়তো এখানে দিয়েছেন না, ওটা বলি না, বললো না এখান থেকে আমি 100 টাকা দেব। আপনারা একটু লজ্জা পেয়েছেন মনে হয়। কেউ 5 পয়সাও দিতে পারেন, 4 আনাও দিতে পারেন, 1 টাকাও দিতে পারেন। যদিও মনে হবে যে 1 টাকা 2 টাকা দান করে কি মসজিদ হবে? হবে, ইনশাল্লাহ হবে। আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাফহাসে কাতাআতিন। ইবনে মাজার 738 নম্বর হাদিস। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য এমন কিছু দিল যেখানে টিড্ডি ঘর বানায়, মাথা লুকিয়ে থাকে, একটু উঁচু ঘরে টিড্ডি বা ফড়িং নামক একটা, কি বলবো এটাকে আপনারা, প্রজাপতি, পতঙ্গ মাথা ঢুকায় রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতটুকু উঁচু করার জন্য যদি কোনো ব্যক্তি মসজিদে দান করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। 10 টাকা দান করলে ক্ষতি হবে না। ওই 10 টাকার বরকত কত হবে? হতে পারে 5-10 টাকা করে দিয়ে মসজিদ তৈরি করা শুরু করেছে, একজন ব্যক্তি এই দরিদ্রপনা দেখে বলল যে বাকিটা আমি তৈরি করতে, হতে পারে না? পারে হতে। 1419 নম্বর হাদিসটা খুললেন সহিহ বুখারী। দানের ক্ষেত্রে কখনো কম বলবেন না, 5 টাকা হলেও দিবেন মসজিদে, তাতে কি হবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন। পবিত্র রুজি থেকে কোনো ব্যক্তি যদি খেজুরের যদি মাত্র একটা টুকরা দান করে, একটা খেজুর 5 টুকরা হয়, অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়। এই 5 টুকরা খেজুরে যদি 1 টুকরা যদি কেউ দান করে আল্লাহর রাস্তায় পবিত্র রুজি থেকে, ওই 1 টুকরা খেজুরকে মহান আল্লাহ তার ডান হাতে কবুল করে। হাদিসটা সহিহ বুখারীর। আপনার কাছে মনেই হলো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু। অতঃপর 1 টুকরা খেজুরকে আল্লাহ বড় করতে থাকেন, যেমন তোমাদের কেউ ভেড়ার বাচ্চা বা উটের বাচ্চাকে বড় করতে থাকে, অনেক বড় করে, আল্লাহ ওই 1 টুকরা খেজুরকে বড় করতে থাকেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল আও আকবারু মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিনিসটা এই দানটা বড় করতে করতে আল্লাহ এত বড় করেন, হিমালয় পাহাড় যত বড় তার চেয়েও বড় করে দেন। তাহলে অল্প দান করলে সমস্যা কি? আমি তো নেকি পাবোই ইনশাআল্লাহ, তবে হারাম টাকার না, আত্মসাৎ করা টাকা না, হালাল টাকা দান করতে হবে। ওই কথা ভুলে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটি পার হচ্ছিল, একটি মশা মানত করে দিল, ঠিক আছে আমি একটা মাছি মানত করে দিলাম,
আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। অকল লীলাখার, দ্বিতীয় ব্যক্তি কই বলল তুমি কিছু দান করো। ওই ব্যক্তি বলল আমার কাছে কিছু নেই, ওয়ালা উকাররু শাইয়ান ইল্লাল্লাহ, আর আমি একমাত্র আল্লাহর নামে ছাড়া কারো কাছে দান করতে পারবো না। ওকে মারতে 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 হত্যা করে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে। কথাটা এত স্বচ্ছ পরিষ্কার। ও দান করলো না, মাজারে দান করলো না, কবরস্থানে দান করলো না, না করার কারণে লোকটাকে অত্যাচার করে মেরে ফেললো। শিরিক না করার কারণে ওই ব্যক্তির পূর্বে যতই পাপ না থাকলে কেন সবগুলো কি হয়ে গেছে? ক্ষমা হয়ে গেছে, সব ক্ষমা হয়ে গেছে। শিরিক এমন জিনিস, শিরিক করলে জাহান্নাম, শিরিক না করলে জান্নাত। 2 নম্বর পয়েন্ট বলছিলাম, শিরিক করা মাত্রই যত নেকির কাজ করেছে সব নেকি নষ্ট হয়ে যাবে। 3, যে ব্যক্তি শিরিক করবে মনে রাখতে হবে এই শিরিকের পাপ তার কোনোদিন ক্ষমা হবে না, কোনোদিন না। আজকে বুঝলেন এতদিন শিরিক করেছেন, আজকে আপনি আল্লাহর কাছে খালেস অন্তরে শিরিক ক্ষমা হবে না। এর অর্থ হলো মরার পরে আর ক্ষমা হবে না। আপনাকে মরার আগে ক্ষমা নিতে হবে, বলতে হবে আল্লাহ 26শে মার্চে তো অনেক ফুলি ব্যয় করেছি, তুমি ক্ষমা করো। কবরে তো অনেক কিছুই দিয়েছি, তুমি ক্ষমা করো। 12ই রবিউল আউয়ালে অনেক টাকা দান করেছি, তুমি ক্ষমা করো। নিশ্চিত আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন, কিন্তু চাই না কেউ ক্ষমা, ক্ষমা কেউ চায় না। ক্ষমা না চেয়ে মারা গেলে শিরিকের পাপ আর ক্ষমা হওয়ার পথ নেই, কোন পথ নাই। পথ হবে কোথায়? জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত ভাবে বলছে, আল্লাহর বাণী, খুলুন তিরমিজি 2য় খণ্ডের 194 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হে আদমের বাচ্চারা শোনো, লাইন আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালা তুশরিক বি শাইয়া, কিয়ামতের মাঠে যদি তুমি আমার কাছে উপস্থিত হও, কিয়ামতের মাঠে তুমি যদি আমার কাছে উপস্থিত হও, আসমান থেকে জমিন পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পাপ নিয়ে যদি হাজির হও, ওয়ালা তুশরিক বি শাইয়া, এতগুলো পাপের মধ্যে কোনো শিরকি পাপ নেই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ বলছি তোমার কাছে সমস্ত পাপ ক্ষমা করে আমি উপস্থিত হব। সব ক্ষমা করে দেবেন আল্লাহ, সব ক্ষমা করে দেবেন, রাখবেন না। শর্ত একটা, এই পাপের মধ্যে যেন শিরিক না থাকে। শিরিক কত জঘন্য জিনিস দেখছেন, তাহলে বোঝা যাচ্ছে বেদাতি পাপ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকটা ক্ষমা করবেন না, এই হাদিস প্রমাণ করে। যদি না বুঝেন, আর বুঝানোর সাধ্য নেই। শিরিকের পাপ প্রথমটা সবচেয়ে বড় অপরাধ, এটা করলাম। 2 নম্বর, এই পাপ ক্ষমা হবে না। 3 নম্বর, এই পাপের জন্য আমার যা ক্ষতি হয়েছে, 60 বছর 70 বছরে পাপ করেছি, নেকি করেছি, এ নেকি সব নষ্ট হয়ে গেছে। হাজী সাহেব হজ করতে গেছেন মক্কায়, হজ করার পরে তিনি এবার দেখতে গেলেন তায়েফে বুড়ির বড়ুর গাছ। ওই যে বুড়ি একটা বড়ুর গাছ লাগিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিত, গল্প শোনেননি? গল্পটাই মিথ্যা। এরপরেও দেখতে গেলাম বুড়ির বড়ুর গাছ। মক্কা থেকে তায়েফ এই দিকে 125 কিলোমিটার দূরে, পাহাড়ের উপরে পুরো তায়েফ শহরটা, বিরাট বিশাল পাহাড়। দেখার জন্য গেলাম, তো দেখছি নারায়ণগঞ্জের এক মহিলা এই একটা মরা গাছ, এমনি কিসের গাছ আল্লাহ পাক ভালো জানে, এরকম খাড়া করে রাখছে, ওর গোড়ায় গিয়ে এরকম ভাবে খুঁটরে খুঁটরে ওই কাঠ বের করছে। আমি বলছি এটা কি করবেন? সেটা বরকত, বাড়ি নিয়ে যাব। আপনার কি বিশ্বাস হয় এটা সেই বড়র গাছ? আপনারা বিশ্বাস না করলে কি হবে, আমরা বিশ্বাস করি। এক দাজ্জাল টিভিতে আলোচনা করেন, নুরুল ইসলাম ফারুকি চ্যানেল আয়ে,
এর বক্তব্য উল্লেখ করে বলছে উনি দেখিয়েছেন যে এই গাছ বরকতপূর্ণ, উপকার হবে। দেখেন, নিজের চোখে দেখায় মহিলাকে মুশরিক তৈরি করেছে বেকুবটা। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, বাংলাদেশ এমন একটা আশ্চর্যজনক রাষ্ট্র, যে রাষ্ট্রে এক ফকির দেওয়ানবাগী হারামজাদা খানকায় বসে বলে আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বিয়ে দিয়েছে, আজও ভাত খায়, আজও বাংলাদেশে থাকে। ও প্রধানমন্ত্রী কিছু বলে না, ওকে জনতার মানুষে টাঙ্গে ফাঁসি দেওয়া উচিত। কেউ কথা বলে না, কেউ কথা বলে না। তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো? কে বলেছে ভালোবাসো? তোমাকে কে ঈদ মাঠে যেতে বলেছে? শাসন ক্ষমতায় যারা আছে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী যারা আছে, কেন বদটাকে বহু মানুষ তো গুম হয়ে যাচ্ছে, হারামজাদা গুম করা যায় না? কে বলেছে এগুলো? রাসূলের প্রতি ভক্তি দেখায় কে? কে মোহাম্মদকে মানে? সবগুলোকে পিঠ মুড়ি দিয়ে পিটায়া বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কেউ টিকতে পারবে না। আল্লাহর নবীকে অপমান করছে, তার মেয়ে ফাতেমার বিরুদ্ধে নোংরা কথা বলছে, এমনকি নবী রাসূলদের মর্যাদা নষ্ট করেছে। হারামজাদার এক মুরিদ বলছে কি জানেন? বলছে যে নবী রাসূলকে যে ইলম দেওয়া হয়নি, এই শয়তানটার তার চেয়ে বড় ইলম দেওয়া হয়েছে। বক্তব্য শুনেননি আপনারা? এমন একটা রাষ্ট্র, একটা আজীব একটা রাষ্ট্র, তার বিরুদ্ধে কিছু নাকি বলা যায় না, কিছু হওয়া যায় না। কার কাছে বলবো? আপনাদের কাছে বলছি এই জন্যই যে আপনারা যেন এই দাজ্জাল থেকে সাবধান থাকেন, আপনাদের যেন প্রতারিত না করতে পারে, এই জন্য বলছি। বন্ধুরা আমার, আশ্চর্য হলাম, এক মুরব্বী আছে, এক কামেল পাশ, ও বলছে যে কেন এই বুড়ি এখান থেকে বড় কাঁটা নিয়ে যায় মক্কায় দিতে পারে না? দেখেন, প্রতিদিন 125 কিলোমিটার রাস্তা হেঁটে ফজরের সময় কাঁটা দেয় রাস্তায়। কত বড় বুদ্ধি! কামেল না হামেল বলেন এবার দেখি। মুরব্বী ছিল তাদের সাথে। আমি বললাম, চাচা ওই মক্কায় যখন ছিলেন তখন বললেন না যে এই আবু জেহেলের বাড়িটাকে বাথরুম করা হয়েছে? হ্যাঁ, ওখানে তো শুনে আসলাম ওটা। এখানে এসে বলছেন যে এটা নাকি আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি কয়টা? তখন মুরব্বী বলছে আমারও যেন কেমন কেমন মনে হচ্ছে, বিশ্বাস হয় না। দেখেন, বলুন এই মহিলার এই কামেল পাশ হুজুরের হজ আর আছে? শেষ, হজ শেষ, যে না ওর বিশ্বাস নষ্ট হয়ে গেছে। এক হজ করে যাওয়ার পরে তারপরে একটা ছোট্ট কথা, এই গাছটাকে দেখে আর সহ্য হলো না। গাছের নিচে দাঁড়ায় দেখলাম যে ভাঙ্গা যায় কিনা, দাঁড়ায় দেখলাম যে গাছ এমনি লাগা রাখছে। কিসের গাছ? আচ্ছা বিশ্বাস করেন, আমরা 1500 বছর পূর্বের বড় গাছ নাকি এটা? চিন্তা করেন। আমি যে দেখলাম যে ভাঙ্গা যাবে, চারিদিকে তাকায় দেখলাম, অযথা একটা ফিতনা তৈরি করা কি দরকার? দেখলাম যে কেউ নাই, গাছটা পা দ্বারা ধরে দিলাম, এক মুচড় একবার নিচে দিলাম ফেলে। আলহামদুলিল্লাহ। 15 দিন পরে মদিনায় এক লোকের সাথে সাক্ষাৎ, উনি বলছেন যে গাছটা দেখলাম যে নিচে পড়ে আছে, উপরে আর গাছ নাই। আমাদের যা 15 দিন পর্যন্ত অন্তত নিচে পড়ে আছে, তো আলহামদুলিল্লাহ। সহ্য হয়নি, এটা সহ্য করা যায়নি, অন্তত চোখের সামনে দেখলাম। তবে কয়েকটা পাথর খাড়া করে 4টা দেওয়াল করে আছে, ওখানে কিন্তু বুড়ির বাড়ি দেয় বলছে। তখন মাথায় ওটা আসেনি, 2 লাফি দেওয়া এগুলো পাথরগুলো ভেঙে দিয়ে আসলে হতো। যদি আল্লাহ করে সুযোগ দেয় ইনশাল্লাহ চেষ্টা করবো। ওখানে কোনো নিরাপত্তা করবি না, একেবারে ফালতু একটা বিষয়। আজই হজ করে কবরের কাছে দাঁড়িয়ে বলছে, আল্লাহ নবীর কবরের কাছে বলছে, আল্লাহ যদি দান করে আল্লাহ দিবে, তাই না? ও বলছে আজ নিজের কানে শোনা, আল্লাহ রাসূল আমার কোনো বাচ্চা কাছে হয়নি, তুমি একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। হজ আর আছে? হজ নাই, শেষ। আমার উস্তাদ বলেন যে আপনি হজ করে আসলেন, গোলাপ শাহ মাজারের কাছ দিয়ে যাচ্ছেন, ড্রাইভার বলছে বাবা থামো থামো থামো, একটা টাকা পকেট থেকে বের করে দিলেন, হজ ওখানে থাকলো। আমি মক্কায় গিয়ে উস্তাদজিকে বলছি, উস্তাদজি এই বক্তব্য তো চেঞ্জ করতে হবে। মানে আপনি এই হজটাকে বিমানবন্দর থেকে বাংলাদেশে নিয়ে গেলেন কি করে? মানে তো হজ তো এখানে শেষ ওর, আপনি সেই সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে গেলেন কি করে? গোলাপ শাহ মাজার পর্যন্ত হজ গেল কি করে? যায়নি তো না। আমল কিভাবে নষ্ট হয় আপনি জানেন না।
4, যে ব্যক্তি শিরিক করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, যে ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তি আমার সুপারিশ পাবে না। তিরমিজির 2441 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাম্মা তাইশরিক বিল মা আমা শাফাতি মাম্মা তাইশরিক বিল্লাহি শাইআ, ওই ব্যক্তি আমার সুপারিশ পাবে না যে ব্যক্তি শিরক করে মারা যাবে। আপনি জাহান্নাম থেকে বের হবেন কি করে? এটা সুযোগ। এই হাদিসটা সবচেয়ে ভয়াবহ হাদিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস। চোর সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে, বেনামাজি সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে, মদখোর সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে, দুর্নীতিবাজ সুপারিশের মাধ্যমে জান্নাতে যেতে পারে, কিন্তু তার শাফাতে করবে না, ও জান্নাতে যাবে কি করে? খুব ভয়াবহ। আমি হাদিসটা বুঝতে পারিনি, বুঝাতে পারছি না। শাফাত যদি কোনো ব্যক্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে, ওই এক পা জান্নাতের দিকে আগাতে পারবে না, এক পা, অসম্ভব, আসতে পারবে না। আপনি আমি বিষয়টা বুঝার চেষ্টা করি। 5 নম্বর, যদি কেউ শিরিক করে মারা যায় সোজা জাহান্নাম, আঁকাবাঁকা নেই। সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সঙ্গে ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম। জান্নাত যখন হারাম হয়ে গেছে, কোথায় যাবে সেটাকে বলা লাগে? আল্লাহ বলছেন, ওয়ামাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। ওমা লিল যালিমিনা মিন আনসার, এই শিরককারীদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না, কেউ সাহায্যকারী থাকবে না। ওই যে শাফাত করবে না, আপনার পরিণাম কি হবে? সাহায্যকারী মানে আপনি আজকে এমপির পদ পেয়ে খুব দাপট দেখাচ্ছেন, গ্রামে কোনো যাত্রা হয়নি, আপনি যাত্রার প্যান্ডেল করে ঢাকা থেকে নোংরা নষ্টা মহিলাদেরকে নিয়ে এসে গ্রামের যুবকদের উপরে লেলিয়ে দিলেন, আপনার দাপটে টিকা যায় না। দাপট মানে কি? মদের আড্ডা, গাঁজার আড্ডা, চুয়ানির আড্ডা, সন্ত্রাসের আড্ডাখানা বানিয়েছেন, আপনার দাপটে টিকা যায় না। মাজার পূজা, কবর পূজা থেকে শুরু করে খাম্বা পূজা সবকিছু করছেন। মুজাফফর বিন মুহসিন এসে বলে গেল, 26শে মার্চ, 1 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 1 ফাল্গুন, 14 ফেব্রুয়ারি বেশ্যা দিবস, অনুরূপ ভাবে সুন্দরী প্রতিযোগিতা, 31st নাইট, ফষ্টি নষ্টি নাইট, এই সমস্ত দিবস পালন করা পরিষ্কার শিরক। বলে গেল মুজাফফর বিন মুহসিন, কালকে এমপি সাহেব বলবে ধরে নিয়ে আয়, আমাকে তো ধরে নিয়ে আসবেন। সর্বশেষ ফায়সালা হবে কি? যেহেতু এই সমস্ত কথা বলেছে তার ফাঁসির অর্ডার হোক। আপনার কি হবে জানেন? আমি তো এটা বলছি না, আপনাকে বুঝাতে চেয়েছি। আমার কুরআন হাদিসের বক্তব্য আমি আপনার সামনে পেশ করলাম, আপনাকে আমি টুটি ধরতে যেতে চাইনি। আপনার সামনে অস্ত্র ধরে নিয়ে আমরা দাওয়াতি কাজ দাওয়াত দিলাম, আপনি কবুল করলেন তো ভালো, না করলে আপনি বুঝবেন, আমার বুঝার দরকার নেই। কত অকথ্য ভাষায় গালিগালাজ চলছে, মঞ্চে উঠে দাঁড়ালে তাদের মুখ থেকে যে কি নোংরা বাক্যগুলো বের হয় তার হিসাব নিকাশ নেই। আমি যতক্ষণ বলছি কোরআন এবং সহিহ হাদিস বলছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান পবিত্র এবং সহিহ হাদিস থেকে কথা বলছি, নোংরা বাক্য একটা উচ্চারণ করিনি। সুতরাং দাপট আপনার কয়দিন? আমি আজকে একটা হাদিস বলে যাচ্ছি, আপনি এই দাপটটা মনে রাখবেন। মেম্বার হন, চেয়ারম্যান হন, নেতা হন, পুলিশ হন, বিডিআর হন, সেনাবাহিনীর সদস্য হন, মন্ত্রী হন, যাই হন না কেন, যত সন্ত্রাসী হন না কেন, আপনার উদ্দেশ্যে বলছি, যদি শিরিক করে মারা যান তাহলে কিয়ামতের মাঠে আপনাকে বাঁচানোর কেউ থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তার বাপকে লক্ষ্য করে, আজরকে লক্ষ্য করে বলছেন, নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, নমরুদের দণ্ড প্রতাপশালী ডান হাত স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, আব্বা, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, এমন জিনিসের তুমি ইবাদত করো যেটা চোখে দেখে না, কানে শোনে না, তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তুমি এবারে ইবাদত করো কেন? সূরা
মারিয়াম 42, 43, 44, 35 আয়াত খুলুন। 2 আবার বলছেন ইয়া আবাতি, হে আব্বা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না। না, তার আগে বলছেন ইয়া আবাতি, হে আব্বা, ইন্নী কদ জা'আনি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে ইলম এসেছে, যে ওহী নাজিল হয়েছে, এটা তোমার কাছে আসেনি, সুতরাং তুমি আমার অনুসরণ করো, তোমাকে আমি জান্নাতের পথ দেখাবো। দেখেন, বেটা বাপকে বুঝাচ্ছে। 1, 2, 3 আবার বলছে ইয়া আবাতি, হে আমার আব্বা, খুব নরম স্বরে বলছে লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। আব্বা, আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তান আল্লাহর বড় নাফরমান, আপনি শয়তানের ইবাদত করবেন না। আবার বলেছেন ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবু মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বা, আমার ভয় হচ্ছে অচিরেই আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে, গ্রাস করবে। এই 4 বার শোনার পরে ইবলিসের শিখণ্ডী আজর কি বলছে জানেন? বলছে ক্বালা রাগিবুন আনতা আলিয়াতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম, তুমি কি আমার এই মূর্তিগুলোকে তাচ্ছিল্য করছো, ভৎসনা করছো, গালি দিচ্ছ? লাইল্লাম তানতাহি, তুমি যদি বন্ধ না করো, তুমি যদি চুপ না করো, লারজুমান্নাক, আমি তোমার মাথাকে পাথর দ্বারা ভেঙ্গে গুঁড়িয়ে দিবে একেবারে। কি দাপট দেখেন আজরের, নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী দাপট কত! ব্যাকুব, বন্ধ করো, লারজুমান্নাক, বন্ধ যদি না করো তুমি এই সমস্ত কথা বলা, আমি পাথর মেরে তোমার মাথা গুঁড়িয়ে দেবে একেবারে। ওয়াহজুরনি মালিয়া, গোলাঙ্গার, দূর হ আমার কাছ থেকে, আমার পরিবার থেকে তুই বহিষ্কার। দেখছেন দাপট কত একবারে, বাপরে বাপরে দাপট। আজরের দাপট দেখে বিশ্ব ভয়ঙ্কর চিত্র গ্রহণ করেছে, কি দাপট। কিন্তু বেরিয়ে চলে গেলেন। কি বলে গেলেন? সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত খুলুন। তিনি বলেছেন ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়া কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। শুনে রাখো হে আমার জাতি, তোমাদের সঙ্গে আমার শত্রুতা বিদ্বেষ থেকে গেল অতদিন পর্যন্ত, যতদিন এক আল্লাহর প্রতি ঈমান না আনবে ততদিন তোমাদের সাথে কোনো আপোষ নেই বলে চলে গেলেন। হায় রে দাপট! কিয়ামতের মাঠে 473 পৃষ্ঠা সহিহ বুখারী খুলুন, প্রথম খণ্ডের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের বলছেন ইব্রাহিম আবাহু আযর, সাহাবীরা শোনো, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। ওয়ালা ওয়াজহাজার কাতারা গাদারা, এমন অবস্থায় আজরের মাথার চুলগুলো এলোমেলো থাকবে, মুখমণ্ডলে বালিতে মলিন হয়ে থাকবে। দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলবেন আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনে, আব্বা, আপনাকে কি আমি বলিনি আমার আপনি নাফরমানি করবেন না? বলছে বাপকে লক্ষ্য করে। বাপ যে কষ্টে যতই থাক, আপনাকে যতই মারামারি করুক না কেন, গালাগালি যতই করুক, বা বিপদে পড়লে আপনি ঠিক থাকতে পারবেন? এটাও স্বভাবই বলে না। দেশ থেকে বের করে দিয়েছে, তারকা পূজার যুদ্ধ করেছে, আগুন জ্বালিয়ে ফেলে দিয়েছে, এত অত্যাচার করেছে, এর পরেও বাপের অবস্থা দেখে বাপকে লক্ষ্য করে বলছে আব্বা, আমি কি আপনাকে বলিনি যে আমার নাফরমানি করবেন না? তখন আজর বলবে ঠান্ডা গলায়, তাড়াহুড়া করে বলবে, খুব দ্রুত বলবে, ফালিয়াউমাল আসিকা, বেটা তুমি আজকে যা বলবে তাই শুনবো, আজ আর নাফরমানি করবো না। দেখছেন, এর নাম হলো কিয়ামতের মাঠ, এর নাম কিয়ামতের মাঠ। কই কোথায় দাপট গেল? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের পরে দরদি হয়ে আল্লাহর কাছে গিয়ে বলবে ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছেন আমি ইব্রাহিমকে আপনি কিয়ামতের মাঠে অপমান করবেন না। ফাইয়ু খিজিন আখযামিল আবিল আবাদ, আল্লাহ বাপের যে অপমান, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? দেখছেন উপস্থাপনা কত সুন্দর। আপনার প্রোগ্রামের উপস্থাপক যেভাবে উপস্থাপনা করছেন মনে হচ্ছে তার চেয়েও ভালো হবে।
আপনাদের উপস্থাপক আল্লাহ রহম করুক তার উপরে, খুব দারুণ উপস্থাপক, ভাষার লালিত্য খুব ভালো। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি চমৎকার উপস্থাপন করছেন। আল্লাহ, আপনি আমার কাছে ওয়াদা করেছেন, আগে 8 ঘাট মেরে নিচ্ছেন, নিয়ে বলছেন আপনি ওয়াদা করেছেন আমার কাছে কিয়ামতের মাঠে আমাকে অপমান করবেন না। কিন্তু এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বাপের যে অবস্থা, বেটা কিভাবে অপমান না হয়ে থাকবে? আল্লাহ বলবেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম, হলো না, আমি এই কাফেরদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি। শোনো ইব্রাহিম, উনজুর মা তাহতার ইজলাইক, এই হাদিস বলার কারণ হলো এতটুকু। বলছেন, বলা হবে ইব্রাহিম তুমি তাকিয়ে দেখো 2 পায়ের নিচে, দেখো তো কি দুই পায়ের নিচে ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখবে যে একটা বেজির মতো একটা পশু, এই পশুকে পায়খানার ড্রেনে চুবানো হয়েছে, কাদায় লেপটানো হয়েছে, একটা পশুকে দেখতে পাবে। ফাজিখিন মুলতাতাখিন, লেপটানো নোংরা একটা পশু দেখতে পাবে। ফায়ুখাযু বিকাওয়াইমিহি, তার 4 পায়াকে ধরা হবে। কে ধরবে তার হাদিসে নেই, ধরা হবে। ফায়ুলকা ফিন্নার, অতঃপর 4 পায়া করে এই পশুটাকে জাহান্নামের মধ্যে আযরকে নিক্ষেপ করা হবে। দাপট কোথায় গেল? দাপট কয়দিন? আযর যতদিন বেঁচে ছিল আমি ততদিন বাঁচতে পারবো না। এখানেই বলতে চাই, হক জানার পরে যে ব্যক্তি সততা করে হককে প্রত্যাখ্যান করবে, শরীয়ত জানার পরে যে ব্যক্তি থোড়াই কেয়ার করবে, বুড়ো আঙ্গুলে দেখাবে, যত বড় নেতা হোক না কেন, এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কমিশনার হোক, যাই হোক না কেন, কাল কিয়ামতের মাঠে ওকে পশুতে পরিণত করে ওকে পায়খানার ডেনে চুবায়া জনগণের সামনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ও বাঁচতে পারবে না, বাঁচার কোনো সুযোগ নেই। সহিহ বুখারীর হাদিস বললাম, আপনি যত বড় নেতা হন না কেন সাবধান হন। শিরিকের পক্ষে আপনারা তো দাপট কেন? শিরিকের বিরুদ্ধে অবস্থান করুন। আমি যে চির অজেয় ঝোটা কানুনের নিগুড় আমারে করিতে পারেনি জয়, কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাদ কারণ, আসিয়াছে মন চলাপথে হইয়া বাধা দারুন। পুরি নয় আমি নমরুদি হতাশনে, বিকাইনি আমি বিপুল কারণী ধরে। সাদ্দাদের এই অহংকারী মাতা বালিতে মিশেছে, ফেরাউন গেছে বাহারে কুলজুমে ভেসে, নমরুদ ছিঁড়ে পড়েছে পয়জার। আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করে না কারো তাসলিম, বলসাবে উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীর। এই কথাটা বলেছিলেন কাজী নজরুল। বাস্তবতা তাই, ফেরাউনে ভর্তি হয়ে গেছে। ফেরাউনের দাপটে টিকা যায় না, ওহির বিধান মানুষের সামনে উপস্থাপন করা যায় না। আমি শিক্ষা অর্জন করার জন্য বলছি, ফেরাউন চিরধিকৃত, অপমানিত, মূসা আলাইহিস সালাম চিরদিন সম্মানিত, নমরুদ চিরদিন মারদুদ, নমরুদ অভিশপ্ত, নমরুদ লাঞ্ছিত, ধিক্কৃত, অপমানিত, ইব্রাহিম চিরদিন সম্মানিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদিন সম্মানিত। তার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা চিরদিন ধিক্কৃত, চিরদিন অপমানিত। ফেরাউন কেউ নাম রাখে? বিশ্বে কোন হিন্দু কি ফেরাউন নাম রাখে? এটাই তার জন্য সবচেয়ে বড় অপমান, আর দরকার নাই। আবু জেহেল কারোর নাম আছে নাকি? হিন্দুরা রাখে? নমরুদ, তাও তো লজ্জা হয় না আমাদের, ওই কাজ আবার করে। মির্জাফর কেউ আছে এখানে? দাঁড়ান তো একটু দেখি, কেন নাই? নামটা কিন্তু ভালো। জি, এটা বুঝলেন, ফেরাউনটা বুঝলেন, কিন্তু নিজে যে মির্জাফর, আপনি নাম না হলে কি হয়েছে? ব্যক্তি হিসাবে মির্জাফর, ব্যক্তি হিসাবে ফেরাউন, ব্যক্তি হিসাবে নমরুদ, ব্যক্তি হিসাবে আবু জেহেল, আপনার লজ্জা কেন হয় না? বলছিলাম, শিরিক করে মারা গেলেও জাহান্নামে যাবে, ওকে কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ করে কোনো লাভও হবে না, কোনো লাভ হবে না সুপারিশ করে। এটা হলো শিরিকের 4টা 5টা ফলাফল বললাম, ফজিলত। শিরিক করার ফজিলত হলো 5টা। এই ফজিলত থেকে আপনারা বাঁচার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এবার আপনাদের সামনে শিরিকের কিছু নমুনা পেশ করি। শিরিকের নমুনা কোথায় থেকে শিরিকের জন্ম হয়? শিরিকের জন্ম হয় অন্যতম ছবি থেকে। ছবি থেকে মূর্তি হয়, মূর্তি থেকে ফুল দেওয়া শুরু হয়,
আর একটা হলো কবর থেকে একজন মানুষকে মাটি দেওয়া হলো, কবর দেওয়া হলো, ওখান থেকে শুরু হলো ওরুস, ওরুস থেকে শুরু হলো ছবি। ওই পীর সাহেবের ছবি বাড়িতে নিয়ে এসে টাঙ্গে রাখে, আবার দামি ফুল নিয়ে এসে আবার লটকা রাখে। শুধু পীরেরই দোষ, আপনার নেতার দোষ নাই, শুধু পীর। আপনাদের বলি, ছবি পূজা হলো সবচেয়ে জঘন্য পূজা। এই ছবি থেকে শিরিকের জন্ম হয়েছে। সূরা নূহ 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সহিহ বুখারীতে হাদিসটা আসছে, সরাতিল আওসান, অর্থাৎ মূর্তি পূজা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের কওম থেকে। তার কওমের কিছু লোক ছিল, ওয়াদ, ইয়াগুস, নাসর, ইয়াউক, এই সমস্ত ব্যক্তির নাম ছিল। যখন লোকগুলো মারা গেল তখন আওহা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের কাছে ওহী করলো। দেখেন শয়তান যে ওহী করে তার বাস্তব প্রমাণ। ওই যে আপনি স্বপ্ন দেখেছিলেন আমি যেন বাপের কবরটাকে টাইলস দ্বারা পাকা করে আমি কি করছি, সুন্দর করে বাঁধ দিছি। হুজুরের কাছে গেলাম যে হুজুর দারুণ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখছি? আমি বাবার কবরের কাছে ইট নিয়ে এসেছি, টাইলস নিয়ে এসেছি, বাঁধ দিচ্ছি। তখন হুজুর বলছে যে এই তো ঠিকই, আপনি 1 সপ্তাহ সময়ের মধ্যে সুন্দর করে একটা কবরটা পাকা করে দেন। হুজুরের প্রতি হুজুর এক শয়তান। ওই স্বপ্নে যে ওহী করেছে কে? ওটা ইবলিসে আজম ওহী করেছে ওর উপরে। ওখানে মাজার তৈরি করা হবে। শুনুন, আল্লাহ নবী বলছেন ফাওহা আলাইহিমুশ শাইতান, ওই লোকগুলো মারা যাওয়ার পরে শয়তান তাদেরকে ওহী করলো, ইনসিবু ফি মাজালিসিহিম নাসাবান, তোমরা তারা যেখানে উঠা বসা করত সেই সমস্ত জায়গাতে মূর্তি স্থাপন করো, কিন্তু ইবাদত করা হতো না। ফাইদা হালাকু, ওই লোকগুলো যখন মারা গেল, কবিতা পরবর্তী প্রজন্ম যখন আসলো তখন ইবাদত করা শুরু হলো। ছবি এত জঘন্য জিনিস, ছবি থেকে তৈরি হয়েছে মূর্তি। ছবি দেখার পরে ওই আদতে মূর্তি তৈরি করে, এটাই হলো নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আশাদ্দু নাসি ইয়াউমাল কিয়ামা আল মুসাব্বির আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাব্বিরুন, কাল কিয়ামতের মাঠে মদখোরকেও শাস্তি দেওয়া হবে, গাঁজাখোরকেও শাস্তি দেওয়া হবে, জিনাকারকেও শাস্তি দেওয়া হবে, চোরকেও শাস্তি দেওয়া হবে, তবে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যারা ছবি তুলে তাদেরকে। ওয়াইফকে নিয়ে গেলেন সেন্ট মার্টিনে, যাওয়ার পরে সুন্দরী পরীর মতো সাজিয়ে নিয়ে গেছেন জনগণের সামনে, এরা ছবি তুলে নিয়ে আসলেন, ঘরে এসে রেখে দিলেন। এবার কি হলো? আপনি সবচেয়ে শাস্তি ভোগ করবেন, কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন না। হাদিসকে তো বিশ্বাসই করেন না। 336 পৃষ্ঠা খুলুন, সহিহ বুখারী প্রথম খণ্ডের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়া সূরাতুন, যে ঘরে কুকুর আর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। আপনি মনে করেন না তাহলে মালাকুল মউত আসবে না, মানে মরবও না, এটা ভাবছেন আপনি? ওইটা না ভাবে এটা ভাবেন। আপনার ছেলে খুব শিক্ষিত মানুষ, সচিবালয়ে চাকরি করে, তো ওর যত শখ বানর, কুকুর, সাপ ইত্যাদির মূর্তি কিনে এসে আপনি বাড়িতে রেখে দিয়েছেন। ওই বাড়িতে আপনি তাহাজ্জুদ গুজার মানুষ ইবাদত করছেন। মারা গেলে বলুন জান্নাত থেকে আগত ফেরেশতারা আপনার ওই ঘরে ঢুকবে? এবার কি হবে? আপনি তো তাহাজ্জুদ পড়ছেন দিব্যি, বাপ মারা গেছে, তো লাখখানেক মানুষ জমা হয়েছে জানাজা করার জন্য, আপনি কি করবেন? এবার শুনুন, ফেরেশতা 2 ধরনের, মালায়েকাতুর রহমা ও মালায়েকাতুল আযাব। সহিহ বুখারী খুলুন, 3470 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সম্পর্কে বনী ইসরাঈলদের, একটা হলো মালায়েকাতুল আযাব আর মালায়েকাতুর রহমা, একটা রহমতের ফেরেশতা আর একটা গজবের ফেরেশতা। বলুন, যে বাড়িতে মূর্তি রয়েছে, যে ঘরে নেতা নেত্রীর ছবি টাঙ্গানো আছে, আপনার ছবি যে ঘরে টাঙ্গানো আছে, ওই ঘরে যদি আপনার বাপ মারা যায়, তাহাজ্জুদ গুজার হাজী মানুষ, মুসল্লি মানুষ যদি মারা যায়, ওই আত্মাটা নেওয়ার জন্য কি জান্নাতের ফেরেশতা আসবে? যে না, কোনোদিন আসবে না, ঢুকবে না ওই জায়গাতে।
এবার আপনার আত্মাটা মালাকুল মউত কাদেরকে দিবে? গজবের ফেরেশতাদেরকে দিবে। ওই ঘরে সালাত হবে না, ইবাদত হবে না। আপনি ছবি তোলার ব্যবসা শুরু করলেন কেন? এই হলো মূর্তি পূজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার যে ইতিহাস আমাদের সামনে উল্লেখ করে গেছেন, পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকা বেটার মতো কাজ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বললেন, মা হাদিহি তামাসিলাতু আনতুম লাহা আকিফুন, সূরা আম্বিয়া 52 নম্বর আয়াত খুলুন। আব্বা, তোমরা এই খাম্বার সামনে দাঁড়িয়ে কিসের নিরাপত্তা পালন করো? বাপ বলছে, নাহনু ওয়াজাদনা আবানা লাহা আবিদুন। আরে ইব্রাহিম, এটা বাপ দাদারা করতো তাই আমরা করি। সুন্দর জবাব দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াতাল্লাহিল আকিদান নাসনামাকুম, আল্লাহর কসম করে বলছি, তোমরা যখন মেলায় যাবে সবগুলোকে সাইজ করে দেব। বলে দিলেন। কি করলেন? ফাজালাহুম জুজাজা ইল্লা কাবীরাল্লাহুম, একটাই বড় শয়তানটা রেখে সবগুলো ভেঙে একবার ভুসি ভুসি করে দিলেন। এবার কি হবে? এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের চিত্র। আপনার লজ্জা হয় না? আপনার বাড়িতে এই সমস্ত ছবি থাকে কেন? আপনি মুসলমানের বাচ্চা একজন, আপনি মুসলিম ঘরের সন্তান, আপনার বাপের ছবিটা আপনি ঘরে টাঙ্গিয়ে রাখছেন কেন? আপনি আসলে কি সৎ সন্তান? যে না, সৎ সন্তান নয়। শোকেসের মধ্যে ওই মূর্তি রেখে দিয়েছেন কেন? ছবি রেখে দিয়েছেন কেন? আপনি মূর্তির বিরুদ্ধে ইসলামের অবস্থান। মূর্তির সাথে কোনো আপোষ নয়। আপনি বাড়িতে মূর্তি রাখলেন। আপনি বলছেন সরকার বলেছে অফিসে ছবি না থাকলে বেতন বন্ধ হয়ে যাবে, তাই বলেছে, তাই না? কিন্তু ওই দুইটা ছবির সাথে আপনার ছবি কেন ওখানে? ওটা ওরা এক টাঙ্গা রাখতে বলেছে নাকি? এই তো আপনার দুর্বলতা আছে। আপনার দুর্বলতা আছে। আপনার ছবির জায়গায় কেন? ওজুর যদি থেকেই থাকে, সমস্যা যদি থেকেই থাকে, আপনার ছবির ব্যাপারে নাই। শুধু তাই নয়, ওটা তো আবিষ্কার ব্যাপার। আপনার বাড়িতে আপনার নেতা নেত্রীর ছবি সুন্দর করে বেঁধে রেখেছেন, কেন রাখলেন? আপনার আত্মা কুলসিত আত্মা, কেন রাখলেন আপনি? আর বাংলাদেশের রাজনীতিবিদ বুদ্ধিজীবীরা যেটা করেছে, বড় বড় নেতার ছবির টাঙ্গিয়ে রেখেছে। কি করে? 5 বছর পানির পিক ফেলে আর 5 বছর পরিষ্কার থাকে। তুমি কেমন নেতার প্রতি ভক্তি দেখাও, কেমন শ্রদ্ধা দেখাও? শেখ মুজিবুর রহমানের মূর্তির উপরে পানের পিক ফিরে লেগেছে, 5 বছর ক্ষমতায় তুমি ছিলে না, পিক ধুতে পারোনি, তুমি কিসের শ্রদ্ধা দেখাও? জিয়াউর রহমানের মূর্তির উপরে পাখিতে বসে পায়খানা করছে, কই তুমি ধুতে যাওনি ওই জায়গায়? ক্ষমতায় থাকলে ধোয়া পরিষ্কার করা হয়, আর ক্ষমতায় না থাকলে পরিষ্কার হয় না। ইজ্জত কাকে দাও? আসলে রাজনীতি পচা নোংরা, নোংরা কিছু হতে পারে না। লজিক দেখাও। লজিক কাকে বলে? শ্রদ্ধা কারা বেশি করে? এটা কি নিয়ম? কোন কোন কোর্টে আশ্চর্য হতে হয়, শ্রদ্ধাভাজন ব্যক্তি একজন বড় ছবি, মানুষ জাস্টের পানের পিক ফেলছে, এটা কি সহ্য করা যায়? কিন্তু বললেই তো সমস্যা। ভাসুরের নাম নেওয়া যায় না, ভাসুরের নাম নেওয়া যায় না। শ্রদ্ধা তোমরা করো। 2 নেতা বাংলাদেশের জন্য জীবন দিয়ে চলে গেছে, আর এরা লুটে পুটে খাচ্ছে। বলার নাই। রাজনীতি শিখতে হলে তাদের কাছে শিখে করো। আমি বলছি আপনাদেরকে, ছবির অফিসে ছবি টাঙ্গালে যদি দোষ হয় ভালো কথা, আমার আপত্তি নেই, আপত্তি এখানে করবো না আমি। কিন্তু আপনার বাড়ির বৈঠকখানায় কতটা ছবি টাঙ্গানো আছে চিন্তা করেছেন? নেতা যদি আসে আর যদি ছবি না দেখে, তাহলে তো নেতাগিরি শেষ। এক নেতার বাড়িতে গেছি, শুনুন, ঢোকাইছে বৈঠকখানায়। আমি বললাম, ছবি যদি নামাতে পারেন তাহলে ঢুকবো, না হলে ঢুকবো না। ওলামায়ে কেরাম, আপনাদেরকে সম্মান দেখে বলছি, আপনারা আপোষহীন হন, পা চাটা গোলাম হওয়ার চেষ্টা করবেন না। না, আপনি বলুন, ছবি আলা ঘরে আমি ঢুকবো না। রুজির মালিক আল্লাহ, ইমামতি করেন তাই ছবির পূজা করতে হবে? বলুন, কই কোনদিন তো অপমানিত হলাম না? একদিনের ঘটনা, 2 দিনের ঘটনা, বহুবারের ঘটনা। বলেছি ছবিটা আনুন আগে,
তারপরে ঘরে বসবো। বাধ্য হয়েছে সম্বন্ধে ছবি সবগুলো খুলে বাহিরে রেখে আসছে, তারপরে ঘরে বসেছি। শেষ পর্যন্ত একটা ঘটনা ঘটেছে, এরকম ঘটনাও ঘটেছে যে উল্লেখ করলেন, আপনাকে অনেক ধন্যবাদ, এই ঘরে বসে, এই মাত্র কয়েকদিন আগের ঘটনা, এই ঘরে বসে লাখ লাখ নয় কোটির ঊর্ধ্বে টাকা আলেম ওলামাকে দিয়েছি, কেউ কোনোদিন বলেননি ছবিওয়ালা ঘরে ঢুকবো না। আপনাকে বলেছেন, আপনার প্রতি শ্রদ্ধা থাকলো আমার, আমি তার কৃতজ্ঞতা জানাই। তিনি বুঝতে পেরেছেন, আমাকে কেউ বলেনি কোনোদিন। বললাম, আপনি কি চান আপনার বাড়িটাতে রহমতের ফেরেশতা না আসুক? যেন কখনোই চাই না। হাদিস শুনিয়ে দিয়েছি শুধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বাড়িতে ফেরেশতা ঢোকে না যে বাড়িতে ছবি এবং কুকুর থাকে। ওকে, শেষ। এখান থেকে উৎপত্তি হয়েছে। দেখেন, মূর্তির বিরুদ্ধে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিরক কোথায় থেকে তৈরি হয়? ও, খালি তাবিজের বিরুদ্ধে বলবেন, তাই না? এগুলো বলা যায় না। তাবিজ দেওয়া শিরিক, তারপরে রবিবারে মাস কাটা যাবে না, শিরিক। ভাদ্র মাসে কাঁথা সেলাই করা যাবে না, শিরিক। বৈশাখ মাসে বিয়ে করা যাবে না, শিরিক। শনিবার আর কি মঙ্গলবার মাস কাটা যাবে না, এটা শিরিক। রাত্রিতে, এগুলো শিরিক, এগুলো শিরিক। রাত্রিতে দান করা যায় না, এটা শিরিক। রাত্রিকে ধার দেওয়া যায় না, এটা শিরিক। রাত্রিতে ঘর ঝাড়ু দেওয়া যায় না, এটা শিরিক। গরুর ঘরে মাথার চুল খুলে ঢোকা যায় না, এটা শিরিক। অনুরূপ ভাবে উত্তর দক্ষিণে চুলা পাতা যায় না, মহিলারা বলে, এটা শিরিক। শিরিক বেশি করে মহিলারা আর বিদআত বেশি করে পুরুষরা। দুইটা সমানে সমান। সবচেয়ে শিরিকের শিখণ্ডে হলো কারা জানেন? বুড়ি আর দাদি। হয়তো আমার পরে খুব অসন্তুষ্ট হবে। একটা বাচ্চা ছেলে দেখেন, ডান হাতে 1 সোঁতা, বাম হাতে 1 সোঁতা। বাচ্চা কেবল হয়েছে, জন্ম নিয়েছে, কেবল শুরু হয়েছে সোঁতা, পায়ে সোঁতা, হাতে সোঁতা, গলায় 1 ঢেপি। ও শিরিক এখন ডুবে গেছে। শুরু হলো, মরার পর থেকে শুরু হলো। হাতে 1 কামতি থাকবে, রাত্রে চোরটাতে নিয়ে চলে যেতে পারে। মাথায় সাইড একটা টিপ দিবে। আর ছেলে হলে একটা নুনু ফল, একটা হোকরাস লাগাবে। কালো ডোর তো থাকবেই। ভুল বললাম? অবশ্যই আছে। দেখেন আল্লাহ কি বলছে জানেন? আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা অধিকাংশই মুশরিক। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে। আরে হিন্দুদেরকে বলেনি, খ্রিস্টানদেরকে বলেনি, বৌদ্ধকে বলেনি, উপজাতিকে বলেনি, মুচিকে বলেনি, ডোমকে বলেনি। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। এটা আল্লাহর ভাষা। বুঝতে পারছেন মুশরিক কিভাবে হলো? কিভাবে হলো মুশরিক? মূর্তি পূজা কিভাবে আসলো? শিরিক কিভাবে জন্ম নিল? আপনার কাছে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মতো কাজ করলেন। ইব্রাহিম হলেন বাপ, তিনি কাজ করলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ বলছেন, দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা। আল্লাহ নবী মক্কা চত্বরে ঢুকলেন। ওয়াহাউলাল কাবা 360 সুবান। এমত অবস্থায় কাবার চতুর্দিকে 360টি মূর্তি সাজানো ছিল। ফাজালা ইয়াতুহু বিয়াদিন ফি ইয়াদিহি। রাসূলের হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন, আর মুখ দিয়ে বেরিয়ে আসছে, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। আল্লাহু আকবার। একটানা 360টি মূর্তি এক হাতে এক নিমিষে ভেঙ্গে চুরমার করে দিলেন। কাদের মূর্তি জানেন? কোনটা ইব্রাহিমের, কোনটা মুসার, কোনটা ইসমাইলের, কোনটা আদমের, কোনটা নূহের মূর্তি ছিল। চিন্তা করেন একবার। মূর্তি যে 5 পয়সার দাম নাই, সে মূর্তি জারি হোক না কেন, তার প্রমাণ করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্রতম স্থান। সেই স্থান থেকে ইব্রাহিমের মূর্তি সরানো যায়, ইসমাইলের মূর্তি সরানো যায়, ভেঙ্গে খান খান করে ফেলে যায়। আপনার বাপের মূর্তিটা সরানো যায় না? ছবিটা ছেঁড়া যায় না?
এই তরুণ ছেলেরা, তোমাদের প্রতি আমার সবচেয়ে বড় আক্রোশ, বড় দুঃখ তোমাদের প্রতি। কেন? তোমরা যদি না আগাও তাহলে এই রাজনৈতিক নষ্টাপনা চলতো না। নেতা এক ধাপ বাড়ি থেকে বের হতে পারবে না। আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্রদেরকে সন্ত্রাসের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। তোমরা বর্জন করো এদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে, আদর্শে তুমি উদ্বুদ্ধ হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তোকে তুমি মেনে নাও। নিঃসন্দেহে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে শিরকের শিকড় উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ। তুমি ব্যর্থ। তোমার মধ্যে ছিল ইব্রাহিমী চেতনা, তোমার মধ্যে ছিল ইসমাইলি চেতনা, তোমার মধ্যে আছে তিতুমিরের চেতনা, তোমার মধ্যে আছে শাহ ইসমাইল শহীদের চেতনা, তোমার মধ্যে আছে সাইদ আহমদ বেরলভীর চেতনা। ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তোমাদের বাপদাদারা 190 বছরে প্রতিষ্ঠিত অস্ত্র শস্ত্র সমৃদ্ধ ইংরেজ দালালদেরকে পেটায় তাড়িয়ে দিয়েছে বাপদাদারা। আর তোমরা তাদের আজকে গোলামি করছো বসে বসে। কোথায় কলকাঠি নাড়ছে স্বাচ্ছ তেরা নদীর ওই পার থেকে ব্রিটেন ফ্রান্স নাড়াচ্ছে কলকাঠি, আর আমাদের দেশের তরুণদেরকে লেলিয়ে দিয়েছে সন্ত্রাসের দিকে। এটা কখনো মেনে নেওয়া যায় না। যেদিন তোমরা আবার জেগে উঠবে ইনশাআল্লাহ বাংলার আকাশে তাওহীদের নির্ভেজাল তাওহীদের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমরা বুঝতে ভুল করেছি। কেন হবে এটা? না, আমি সকল ব্যক্তিকে উদ্বুদ্ধ করতে চাই, আপনারা বর্জন করুন। এটাই আহ্বান আমাদের। বাংলাদেশের জন্ম, বাংলাদেশের মাটিতেই চলাফেরা, এখানের ফসল খেয়েই বড় হয়েছি। কিন্তু পহেলা বৈশাখের নামে বাঙালি সংস্কৃতির নাম দিয়ে পাশ্চাত্যের সংস্কৃতি নিয়ে এসে একবারে তরুণ তরুণীকে নষ্ট করা হচ্ছে। আচ্ছা, আপনি একটা ব্রেন দেখেন তো, বুদ্ধি দেখেন তো, আমার মাথায় তো খেলে না। গ্রামীণ ফোনের অ্যাডে লেখা আছে একটা কথা, গান আড্ডা এখানেই হারিয়ে যাও। এই বাংলাদেশের বুকে একটা শিক্ষিত দেশ, এই দেশের লক্ষ লক্ষ কোটির ঊর্ধ্বে ছাত্র পড়াশোনা করছে। এই দেশের রাস্তার পাশে একটা গিটার ছাপিয়ে এই কথা লেখা আছে, গান আড্ডা হারিয়ে যাও। এই কথা থাকলো কেন? বাংলাদেশ যখন খেলা চালু হয়, বাংলাদেশের আকাশে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা শোভা পায়, বাংলাদেশের নেতৃবৃন্দ একটা কথা বলতে পারে না। তখন বাংলাদেশের পতাকার মর্যাদা কোথায় যায়? কেউ ভাবে না, কেউ বলে না। আমরা বললে নাকি ত্রুটি হয়, অপরাধ হয়। কেন এটা হয়? এই যে ছেলেরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, কেন ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় নাই? যান, জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয় আছে, নেহরু বিশ্ববিদ্যালয় আছে, কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয় আছে। কত বিশ্ববিদ্যালয় নেবেন আপনি? কোন বিশ্ববিদ্যালয়ের নষ্টাপুরা নাই। ওই দেশে দল নাই। তারা শিখে বড় বড় বিজ্ঞানী হচ্ছে। বাংলাদেশের মেধা অন্য দেশের চেয়ে অনেক 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 গুণে বেশি। সৌর বিদ্যুতের মাধ্যমে কেউ আজ পর্যন্ত হেলিকপ্টার আবিষ্কার করে সাহস করেনি। বাংলাদেশের ছেলেই প্রথম আবিষ্কার করতে পেরেছে। আমি বলি, বুদ্ধিবেন এখানে আছে। আমেরিকা ব্রিটেনের ষড়যন্ত্র এটাই, এদের হাতে অস্ত্র তুলে দাও, সন্ত্রাসী তৈরি করো। এখান থেকে যেন মেধা তৈরি যেন না হয়, অর্থনীতিবিদ তৈরি না হয়, বোদ্ধা রাষ্ট্রবিজ্ঞানের জন্য না তৈরি হয়, এখানে যেন বোদ্ধা রাজনীতিবিদের জন্য না তৈরি হয়। এই জন্য তাদেরকে তৈরি করে আসছে সন্ত্রাসী আড্ডাখানা। যেটা বিশ্ববিদ্যালয় থেকে যেদিন এই সমস্ত নোংরামি দূর করা হবে, আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট 7 বছর দেখেছি। এখনো বিশ্ববিদ্যালয়ে আমি পিএইচডি করছি, আমি প্রেক্ষাপট জানি অবস্থাটা কি। মাত্র কয়েকজন সন্ত্রাসীর কারণে বিশ্ববিদ্যালয়ের 40-50 হাজার ছাত্র জিম্মি তাদের কাছে। মাত্র কয়েকজন সন্ত্রাসী, অথচ জিম্মি কত হাজার ছাত্র? 30-40। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 30,000 ছাত্র আজকে কয়েকটা সন্ত্রাসী হাতে জিম্মি। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা সন্ত্রাসীর হাতে পুরো 50,000 শিক্ষার্থী আজকে বঞ্চিত। আপনাদের বলছি, এই সংস্কৃতিগুলো কেন কেন এই সংস্কৃতি? মূলত বাংলাদেশকে পিছিয়ে ফেলাই হলো কি? বন্ধুরা আমার, আমি বলছি এগুলো বর্জন করুন। আজকে আরেকটা জিনিস শুনেন,
এই যে 14ই ফেব্রুয়ারি নামে একটা দিবস তৈরি করেছে বাংলাদেশ কিছু বুদ্ধিজীবী। আচ্ছা, এই দিনে আপনি আপনার মেয়েটাকে, আপনি আপনার তরুণ ছেলেটাকে রক্ষা করতে পারবেন? কিভাবে রক্ষা? আপনার ছেলেটা কি ফেরেশতা? আপনার মেয়েটা কি ফেরেশতা? ওর ষড়রিপু নেই? বলুন, টিভিতে প্রচার করা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আর আপনারা মুখ দিয়ে বলছেন না ভালোবাসা দিবস। আপনাদের মুখেরও দাম নাই। আপনার মুমিন মানুষ আপনার মুখ থেকে বের হয় কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলতে বেশ্যা দিবস। নাউজুবিল্লাহ, আশ্চর্য। আপনার মেয়েটি কোথায় গিয়েছিল আপনার খোঁজ রাখেন না। পহেলা বৈশাখ নাম দিয়েছেন আপনারা। পহেলা বৈশাখে যে নোংরামি আর নষ্টাপনা হয়, আজকে দেখেন 21শে ফেব্রুয়ারি কত গান বাজনা গোটা। আজকে আসলাম ওই জিয়া উদ্যানের পাশ দিয়ে, রাস্তা তো বন্ধ করে দিয়েছে, দেখলাম শুধু উকি মেরে যে অবস্থা সৃষ্টি করে রেখেছে, পুলিশ পাহাড় দিয়ে রেখেছে। এইভাবে ছেলে মেয়ে কপতি যুবক যুবতী ছাত্র ছাত্রী একইবারেই নগ্নতার একবার লড়াই করছে, তারা প্রতিযোগিতা করছে। কেউ বলে না, কিচ্ছু বলার নাই। কাল কিয়ামতের মাঠে বিশ্ববিদ্যালয়ের ভিসি কে জবাব দেওয়া হবে, তুমি দায়িত্বশীল ছিলে, এই তরুণ তরুণী নোংরামি করেছে কেন? কালকে চ্যান্সেলরকে জিজ্ঞেস করা হবে, আপনি চ্যান্সেলর ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী কি করেছে তার জবাব দিয়ে যান। এক ধাপ নড়াতে পারবেন না, উঠাতেই পারবেন না, জবাব দিয়ে তারপর উঠাতে হবে। এমপি সাহেবকে তার এলাকার জবাব দিতেই হবে। তোমার এলাকার নষ্টাপনা চলেছে, তুমি কেন চুপ ছিলে? জবাব দিতেই হবে। চেয়ারম্যান সাহেবকে দিতে হবে, কলেজের প্রিন্সিপালকে দিতে হবে। তোমার কলেজে ছাত্রছাত্রী পড়াশোনা করেছে, যে নোংরামি করে তার জবাব দিয়ে যাও। মাদ্রাসার সুপারকে দেওয়া লাগবে, মাদ্রাসার প্রিন্সিপালকেও দেওয়া লাগবে। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বশীলকে জবাব দিতে হবে। হে বাপ, আপনাকেও দেওয়া লাগবে, আপনার মেয়েটা কোথায় গিয়েছিল? আপনাদেরকে বুঝাতে পারছি না আমি, আমার বর্জনের সাধ্য নেই। কুকুরের মূর্তি পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কুকুরের মুখোশ, বানরের মুখোশ পড়েছে, পরার পরে ব্যাঙের মুখোশ পড়েছে, সাপের মুখোশ পড়েছে, পরে বিশ্ববিদ্যালয়ের টিচার একেবারে রাজধানীর বুকের দাপটের সঙ্গে হাঁটছে। দেখেন মূর্তি পূজা করতে গেছে। আর বলছে কি জানেন, ওই বিশ্ববিদ্যালয়ের টিচারের মুখ থেকে বের হচ্ছে, এটা হলো বাঙালি সংস্কৃতি। কত বড় অজ্ঞতার কথা আপনি চিন্তা করেন। আর এদেরকে আমরা বলি শিক্ষিত ব্যক্তি, তাই না? আপনার দাদা কোনদিন দেখেছে বানরের মূর্তি, বানরের মুখোশ, কুকুরের মুখোশ কখনো দেখেছে? কাকে বলে বাঙালি সংস্কৃতি? এটা কোন সংস্কৃতির মূল্য নেই যদি কোরআন হাদিস বিরোধী হয়। কথা তো পরিষ্কার। আজকে যেভাবে আমরা মূর্তি পূজায় সামিল হয়েছি, আমরা ভাই বুঝতে চাই না। দুর্গা পূজা যখন হিন্দুরা করে, তখন আপনি বলেন, এই বেয়াকুব, কলা কি খেতে পারে, মিষ্টি কি খেতে পারে, তুই মন ডুবে যাস কেন? বলে না? হিন্দুদেরকে বলেন, আরে হিন্দুদের তো চোখ কান মুখ একটু আছে, মা কালীকে তৈরি করে রাখছে, মাথায় চুল আছে, খুব সুন্দর করে সাজিয়ে রাখছে দামি করে। আর আপনি যে এত বড় ফুলের তোড়া, সব দলের পক্ষ থেকে, সব ব্যক্তির পক্ষ থেকে ফুল দিতে 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 একবারে ওকে ওই খাম্বাটা একবারে লজ্জায় নুয়ে পড়ছে। ওর মাথা নাই, চোখ নাই, হাত নাই, পা নাই, সেরেফ সিমেন্ট আর ইট দ্বারা তৈরি করা। আপনি একটু ভাবলেন না? আপনি ভাবলেন না কেন? এটা হলো কি জন্য? তো এই তরুণ ছেলেরা, তোমাদের দ্বারা এগুলো ঘটছে, তোমরা আল্লাহর ওয়াস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বর থেকে মূর্তি ভাঙলেন, ভাঙার পর আলীকে ডেকে বলতে, আলী এদিকে এসো, শোনো। সহিহ মুসলিম খুলুন 312 পৃষ্ঠা হাদিস, লা তাদা তিনসাল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী এদিকে এসো, শোনো, যত ছবি এবং মূর্তি আছে সবগুলোকে ভেঙে তুমি চৌচির করে দাও, খান খান করে দাও, এবং যত উঁচু কবর রয়েছে, সৌধ নির্মাণ করা কবর যত রয়েছে, সবগুলো মাটির সঙ্গে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দাও। রাজনৈতিক নেতৃবৃন্দ মূর্তি পূজা করিয়ে এক শ্রেণী ইসলামপন্থী রয়েছে, এক শ্রেণী ইসলামপন্থী, তথাকথিত ইসলামপন্থী, এই সমস্ত ব্যক্তিদের কারণে এই দেশের মান নষ্ট হচ্ছে, জঙ্গিপুরা নিয়ে চলে আসছে। পূজা মণ্ডপে ঢোকে ওই কুলাঙ্গার হিন্দুদের মূর্তি ভাঙছে। বেটা, তোমার ঘরে মূর্তি গুণ আছে, ওইটাকে ভাঙো।
এই দেশে যারা হিন্দু বসবাস করে তাদের মূর্তি পূজার অধিকার আছে। এদেশে ট্যাক্সে বসবাস করেন, তুমি মাথায় দিয়ে ইসলামের নাম করে পূজা মন্দিরে ঢোকে, তুমি তাদের মূর্তি ভাঙলে কেন? এই অধিকার তোমাকে কে দিয়েছে? রাজনীতি শিখাতে চাও, ইসলাম শিখাতে চাও, কে বলেছে তোমাকে? তুমি কি তালেবান বানাতে চাও? তালেবান হলো মূর্তি পূজারী বা মাজার পূজারী। মোল্লা উমরের সময়ে আফগানিস্তানে বৌদ্ধ মূর্তি, হিন্দু মূর্তি ভেঙে খান খান করেছে। সেখানে লাখো লাখো মাজার রয়েছে, একটি মাজারও তালেবানরা ভাঙেনি। আপনি কি বলবেন তাকে? ওই সংস্কৃতি চালু করতে চাচ্ছ? তোমার ঘরের মূর্তি আগে তুমি ভাঙ্গো, পূজা মণ্ডপে গিয়ে তুমি তাদের মূর্তি ভাঙ্গার অধিকার রাখো না, বৌদ্ধ মূর্তি ভাঙ্গার অধিকার রাখো না। ওরা এদেশে বসবাস করে, এদেশের নাগরিক, তাদের সাথে চুক্তি আছে, আহাদ আছে, তুমি ভঙ্গ করলে কেন? তোমার এটা বুঝ, তোমার ভুল বুঝ। এটা দুঃখজনক হলেও সত্য। আজকে রাজনৈতিক ব্যক্তিরা খাম্বার মূর্তি পূজা করিয়ে, মূর্তি বানিয়ে ভাস্কর্যে পূজা করিয়ে হাজারো মানুষকে রাজনীতিরা মুশরিক বানাচ্ছে। আর এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ খানকায় বসে, মাজারে বসে, দাঁড়ে দাঁড়ে বসে বসে হাজারো কোটি কোটি মানুষকে মুশরিক তৈরি করছে। ইসলাম দুইটাকে বলছেন, শোনো শোনো, আলী যত ছবি মূর্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও। আলীকে ডেকে বলছেন এই কথা, এবং যত সৌধ নির্মাণ করা কবর রয়েছে সবগুলো ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দাও। সাহাবীরা হতবাক, কি ব্যাপার? বলছে, লিমাদা আরসালাকা রব্বুক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় সেগুলো করা শুরু করেছেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, আপনাকে আল্লাহ কি জন্য পাঠিয়েছে? 1967 নম্বর হাদিস সহিহ মুসলিম, কেন পাঠাইছে আপনাকে? তখন আল্লাহ নবী বলছে কি জানেন? বিসিলাতিল আরহাম, আরে আত্মীয় সম্পর্ক অটুট রাখার জন্য, ওয়া কাসরিল আওসান, মূর্তি ভাঙ্গার জন্য, ওয়া আইয়ুহদাল্লাহু তাআলা, আর আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। দেখছেন ভাষাগুলো কি কড়া? কি জন্য পাঠাইছে আপনাকে? মানে অবস্থা দেখে এরকম। নিজে ভাঙলেন, আলীকে ডেকে বলছে ভাঙছেন। এবার খালিদকে বলছে, খালিদ যাও তো, ওই উজ্জা মূর্তি আছে, যাও ওকে ভাঙ্গো। গেলেন। উজ্জা মূর্তিটা মানে একটা জিন। একটু বলি, আপনারা শুনেছেন মূর্তির মধ্যে ঢুকে মাঝে মাঝে শব্দ করে, ওই যে কাবার সাথে মূর্তি শব্দ করে। তখন এই মূর্খরা বলে যে এই তো মা কিছু চাচ্ছে, মূর্তি কিছু চাচ্ছে, কিছু বলছে, এভাবে নড়ে। এর কারণটা আসলে কিছু করতে পারো? মূল কারণটা কি? মূল কারণটা হলো এদের মধ্যে এই নগ্ন জিন ঢুকে ঢুকে এবং নড়ায়, শব্দ করে। এটা কুরআনের আয়াত, সূরা নিসা 117 নম্বর আয়াত। ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, তারা যে ডাকে মূলত মেয়ে জিনকে ডাকে। ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানা মারিদা, তারা আহ্বান করে, দোয়া করে বিদ্রোহী শয়তানের কাছে। আল্লাহ বলছেন। খালিদ বিন ওয়ালিদকে বললেন তুমি যাও। খালিদ বিন ওয়ালিদ গেলেন, খেজুর গাছের পাশে একটা বাবলা গাছ, এই 3টা গাছের উপরে ওই মেয়ে জিনের বাসা। যাওয়ার পরে তিনি গাছটা কেটে দিলেন। হালাকা বাইতাহা, তার বাড়িটাকে ভেঙে খান খান করে দিলেন। এসে বলছেন যে আল্লাহ রাসূল এই কাজ করলাম। তোর বলছে ইদহা, আরে যাও, তুমি কিছু লাভ কাজ না, সাইয়া তুমি তো কিছুই করোনি, পাগল মূর্তিকে মারতে পারো, তুমি কি করেছো? আবার গেলেন। ফারগা ইমরাতান উরিয়ানাতান নাশরাতান শারাহা তাহতাফিনু রাসাহা তুরাব আলাইহি তুরাব। বলছেন যে খালিদ বিন ওয়ালিদ গেলেন মূর্তির কাছে, যাওয়ার পরে দেখছে যে ওই নগ্ন মেয়েটা একবার নগ্ন হয়ে উলঙ্গ হয়ে দাঁড়া আছে, আর মাথার চুলগুলো খুব বড় করেছে, আল কাতরা মাথা, এবং মাথার উপরে মাটি দিয়ে লেপ টানো, বিশাল হয়ে দাঁড়া আছে। খালিদ বিন ওয়ালিদকে দেখে তার ওই যে চেলাগুলো আছে, ইয়া উজ্জা ইয়া উজ্জা বলে ডাকছে। ফাকাদ্দামা ইলাইহা, খালিদ বিন ওয়ালিদ গেলেন। ফাআম্মামাহা বিসাইফিহা, সাইফি, খালিদ বিন ওয়ালিদের হাতে থাকা লাঠি দ্বারা মারলো খুব জোরে, তরবারি দ্বারা মেরে ওকে ফেলে দিয়ে ফাকাতালাহা, ওকে এক কোপ মেরে করে হত্যা করে ফেললো। এই নগ্ন জিন। উবাই ইবনে কাব বলছেন
মা কুল্লি সানামিন জিন্নিয়া, পৃথিবীতে যত মূর্তি আছে প্রত্যেকটা মূর্তির ভিতরে নগ্ন জিন অবস্থান করে। আসলে খাম্বাকে পূজা করে না, পূজা করে কাকে? নগ্ন মেয়ে জিনকে পূজা করে। নাউজুবিল্লাহ। এটাই বুঝাতে চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসে বললেন ফাখবারহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর কাছে বললেন যখন, তখন তিলকাল উজ্জা, খালেদ এই উজ্জাটায় মূর্তির মধ্যে ঢুকে ঢুকে শব্দ করত, আর কাফেররা মনে করত যে এই তো কিছু বলছে। দেখেন তাহলে মূর্তি পূজার একটা ইতিহাস শুনলেন আপনারা। এইভাবে শিরিক চলে এসেছে। আমরা আপনারা শিরিকের অবস্থানটা বুঝি না, বুঝতেও চাই না। অনুরোধ জানাই আপনাদেরকে লক্ষ্য করে আপনারা এই সমস্ত শিরিক পূজা বন্ধ করুন, মূর্তি পূজা বন্ধ করুন। ইমান এমনটাই যদি ইমানের মধ্যে শিরিক একটু ঢুকে যায় সব নষ্ট হয়ে যাবে। আগে কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ বুঝি তো আমরা, মানে মদের বোতলটাকে পরিষ্কার করে তারপরে মধুটা ঢালতে হবে। আগে মদের বোতলটা পরিষ্কার করতে হবে, তারপরে ওর মধ্যে মধু ঢালতে হবে। লা ইলাহা, এখানে কিছুই নেই। আগে শূন্য করুন, তারপর বলুন কি? ইল্লাল্লাহ। ওহো, আপনি মদের বোতলের মধ্যে মধু ঢালছেন, চলবে না? আপনার এটা বিশ্বাস, এক মণ দুধের মধ্যে গরুর এক ফোঁটা পেশাব পড়লে গরু দুধ সব নষ্ট হয়ে যাবে। পরীক্ষা করে দেখেছেন? কেউ দেখেননি। একজন হাত তোলেন তো, এক মণ দুধের মধ্যে এক ফোঁটা পেশাব দিয়েছেন, একজন হাত তোলেন। নাই। বিষ খেয়ে মানুষ মরে মরে কেউ পরীক্ষা করে দেখেছেন? বলেন দেখি, পরীক্ষা করেছেন কিনা? করেছেন? একজন হাত তুলেন। আমি পরীক্ষা করে দেখেছি। আমি ইতিহাস বলবো একটা। খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, ওই রোমের সৈন্যবাহিনীকে বলছে, এই তোমার কাছেটা কি? বিষ। কেন বিষটা নিয়ে আসছিল? তখন বলছে যে ধরা পড়ে যায় তাহলে বিষ খেয়ে মারা যাবে। তখন বলছে পাগলা কোথাকার, মৃত্যু তো আসমানে হয়। বিষের শিশিটা নিয়ে তিনি খেয়ে নিলেন, নেওয়ার পরে কই মরলাম না তো। তখন মুশরিক সৈন্যবাহিনীর সেনাপতি বলে দিলেন, তোমরা যুদ্ধ মেনে নাও, এদের কাছে আপোষ করো। মুসলিম সেনাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, তার যে দৃঢ়তার আত্মশক্তি যা আছে তোমরা কোনোদিন পারবা না। খালিদ মরেনি। আপনাকে পরীক্ষা করেন আজ? একজন হাত তোলেন না যে বিষ খেয়ে পরীক্ষা করে দিয়েছে আমি মরিনি। আরে বিষ তো দূরের কথা, দুধ খাওয়া কি আনারস খাওয়ার পরে কেউ দুধ খেয়েছিলেন? হাত তোলেন তো দেখি। আছেন এরকম কেউ? আপনার এত বড় মতদাননি, আপনার এত বড় শক্তি, পারেননি কেন? দেখেন, বিষটা মানুষের তৈরি করা, দুধ তো দুনিয়ার জিনিস। এর ব্যাপারে আপনাদের এত বিশ্বাস চূড়ান্ত, কিন্তু শিরিক করলে আপনার আমলের গোষ্ঠী শেষ হয়ে যাবে আল্লাহ বলছেন, তাও বিশ্বাস করছেন না। আপনারা। এই হলো আপনার বিশ্বাস। বিশ্বাসটা আপনার কি 1 কেজি হবে? হাফ কেজি? আপনার ইমানটার ওজন কতটুকু? 1 মণ হবে? একজন হাত তোলেন তো, আপনার বলেন তো দেখে আমার ইমানের ওজন হাফ কেজি হবে? হাত তোলেন। পারবেন না। আপনি আজ থেকে ওই ইমানটা ওজন করবেন। যার ইমানের ওজন যত বেশি ওই ব্যক্তি তত দিনদার। আপনার ইমান আপনিও বুঝেন। বাপরে ওর কলিজারে, এই রাত 2টার সময় গাজীপুর থেকে এখানে চলে এসেছে, সর্বনাশ করেছে। বলেন না আপনারা? হ্যাঁ, এটা ইমান। আপনার ওটাকে সাহস বলছেন। ওর যা কলিজা ছিল, মনে হয় মাপলে 20 কেজি ওজন হবে। আপনার কি বলেন না এটা ভাষা বলেন তো এটা? ওহো, আপনার ইমানটা আপনি মাপি দেখলেন না, দিনের প্রতি কত দৃঢ়, কত সাহস। একাই গোটা দেশকে জয় করে নিল। মানে সাহসটাকে বলেন। মনোবল যতক্ষণ পর্যন্ত না থাকবে, ডাক্তাররা বলে এই
20% হলো ওষুধ, আর 80% হলো কি মনোবল। 80% মনোবল যদি না থাকে তো রোগী ভালো হয় না। এই মনোবলটার নাম হলো ঈমান। আপনাকে বুঝাতে চাইলেন আপনার ঈমান আপনি মেপে দেখবেন যে আপনার ঈমানের ওজন কতটুকু। আমার বিশ্বাস তুলা দিয়ে মাপলেও পাওয়া যাবে না, পাওয়া যাবে না। সততায় পরিপূর্ণ শিরিক করতে 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 একেবারে পৌঁছেই গেছে, এমনি চলছে। বন্ধুরা আমার, আপনি বুঝার চেষ্টা করুন, একটু বুঝার চেষ্টা করুন, আর কোনদিন ফুল দেওয়ার চেষ্টা করবেন না। আমি কাউকে বলিনি, আপনাকে বলছি, আপনি ইমানদার মানুষ, শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন। কি করলে কি হয়, মা বোনদের উদ্দেশ্যে বলছি, কি করলে কি হয়। এক ইবলিস দাঁড়িয়ে আলোকে ছবি দেওয়া আছে আর বিক্রি করে বেড়ায় গ্রামে গ্রামে। এই বই কারো বাড়িতে থাকলে পুড়িয়ে ফেলবেন। 1 2 নম্বর, মুকসুদুল মুমিন যদি কারো বাড়িতে থাকে ওটা পুড়িয়ে ফেলবেন। 3 নিয়ামুল কোরআন যদি কারো বাড়িতে থাকে ওটা পুড়িয়ে ফেলবেন। এইগুলো হলো শিরিকের শিখণ্ডী, সব শিরিকে ভর্তি। বেহেশতি জোর যদি কারো বাড়ির থেকে ওটা আজকেই বের করে ফেলে দিবেন। কাউকে দিলে আবার সাতটা করেন না, কিন্তু আবার ওটা চলবে না ওটা। বন্ধুরা আমার, আমার আলোচনা শেষ। ইমানের উপরে আপনারা দৃঢ় থাকার চেষ্টা করুন। আপনি প্রশ্ন করেছেন তাই না? আলোচনা অনেক করে ফেলেছি আমি, আজকে আর এত আলোচনা নয়। এখন আপনাকে আমাকে আলোচনা থেকে শিক্ষা অর্জন করতে হবে। বন্ধুরা আমার, সবচেয়ে বড় প্রয়োজন এখন সেটা হলো আমাদের ইমানটা পরিষ্কার করা, স্বচ্ছ করা, শিরক মুক্ত জীবন যাপন করা। আমি যেন ইমানের পরে মুশরিক না হয়। 2 নম্বর, বিশুদ্ধভাবে সালাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার সালাতটা 2টা জিনিস, বিশুদ্ধ ইমান আর বিশুদ্ধ সালাত, খুব উল্লেখযোগ্য জিনিস। আজকে সালাত সম্পর্কে আলোচনা করলাম না, তবে শিরিক এবং ইমান প্রসঙ্গে কিছু কথা আসছে। আগে নাকচ করেন, আগে নাকচ করেন। যত তাগুত আছে, শয়তান আছে, শিরিক আছে, বেদাকে নাকচ করেন। ফজিলতটা কি? আল্লাহ বলছেন আল্লাযীনা ইসতানাবুত তাগুত আইয়াবুদুহা, সূরা জুমার 17 নম্বর আয়াত। যারা তাগুতকে বর্জন করলো এই মর্মে তারা তাগুতকে অনুসরণ করবে না, ইবাদত করবে না। ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে ধাবিত হলো। ফালাহুমুল বুশরা, তাদের জন্য অনেক অনেক সুসংবাদ রয়েছে। আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। আপনারা এই তরুণ ছেলেরা তোমরা তামার আংটি পরো, মহিলারা তামার আংটি পরে। গরুর গলায় কিন্তু এক শ্রেণীর কি একটা যেন মাটি দিয়ে তৈরি করে দেয়, এটা শিরিক। তাবিজ ঝুলানো শিরিক। আপনি যদি কিছু মনে করেন গাছ বেঁধে রাখবেন ওটা শিরিক হবে, আপনি ওটা দ্রুত বেটে ওটা লাগিয়ে দিন, এটা চলবে, অথবা খেয়ে নিন, চলবে। কিন্তু এই শিরিক চলবে না। আপনাদেরকে অনুরোধ করছি শিরক থেকে বিরত থাকুন, আর আকীদাটা শুদ্ধ করার চেষ্টা করুন। এই আকীদা শুদ্ধ করার জন্য আমরা একটা পত্রিকা বের করি, তাওহীদের ডাক। যদিও পুরাতন, কিন্তু ওর মধ্যে কিছু আর্টিকেল আছে। এটা অবশ্য আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ হজে নিয়ে গেলেন। হজ থেকে আসার পরে আমার মাথায় একটা জিনিস ঢুকেছে, আগে আলোচনা করতে হবে তাওহীদের আর আকীদার। আমি এটা বুঝেছি অনেকদিন পরে, যদিও 2-3 বছর যাবৎ মাঠে আমি আলোচনা করি, কিন্তু আকীদার আলোচনা করতে হবে এটা পরে বুঝেছি। যার কারণে এখন তাওহীদের আলোচনা আর আকীদার আলোচনা আমি বেশি বেশি করি। আর তারই সূত্রে আগে থেকে তাওহীদের ডাকে আমরা লিখে আসতাম। এর উপরে কিছু সংখ্যা আছে, বিশেষ করে তরুণ ছেলেরা, যুবক ছেলেরা, তোমাদের মাথার ব্রেন একটু চোখা, তোমরা তাওহীদের প্রসঙ্গটা বোঝার চেষ্টা করবে। মাত্র 20 টাকা দাম, টাকা বড় বিষয় না। তোমরা এটা কিনে নিয়ে যায় পড়ে ব্রেনটা পরিষ্কার করার চেষ্টা করবে, এটা তোমাদের প্রতি আবেদন থাকলো। বিলাল ফিলিপস একজন বড় ব্যক্তি বিশ্বের, এটা জানা কথা। তিনি তার আর্টিকেলটা আমরা বইটার মধ্যে দিয়েছি, তোমরা সেখান থেকে নিয়ে আমল করার চেষ্টা করবা। তাওহীদটাকে বুঝার চেষ্টা করতে হবে। খবরদার আর কোনদিন যেন তোমার বাপের 1 টাকা যেন 26-এ মার্চে না যায়, কিন্তু যদি গেল তো শেষ। আর আরেকটা জিনিস, বিশুদ্ধভাবে সালাত আদায় কি করে করবেন, আমার নিজেরই লেখা জাল হাদিসের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি যে কোনো জায়গায় পেলে আপনারা সেখান থেকে কিনে সংগ্রহ করবেন। আমার কাছে মনে হয় নেই। আপনাদের অনুরোধ করলো, আমার একটা বিশ্বাস যে মুসল্লি
তাকে এই বই পড়তেই হবে, পড়লেই বুঝতে পারবে, 2 পৃষ্ঠা পড়লেই বুঝতে পারবে এটা আমার দরকার ছিল কিনা। এটা আমার একান্ত বিশ্বাস।